গণঅভ্যুত্থানের প্রবল স্রোতে হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় ৫.৫ বছর পর মুক্ত মাইকেল চাকমা। হাসিনার পলায়নের পরদিন ৬ আগস্ট কথিত আয়নাঘর থেকে মুক্ত হন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে জানতে পারেন পুত্র শোকে মারা গেছেন বৃদ্ধ বাবা। রীতি মেনে তার শেষকৃত্য করে পরিবার। এ যেন কবর থেকে ফিরে আসা। প্রায় ২০০০ দিন পর সূর্যের আলো দেখছেন মাইকেল চাকমা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি কেটেছে অন্ধকার ঘরে। ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর শ্যামলী থেকে ইউপিডিএফ সংগঠক মাইকেলকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংস্থা। প্রায় ৫.৫ বছর রাখা হয় আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালায়। একটা দড়ি আছে ওখানে, ওই দড়িটা চ্যাপটা বেলের মতো, কোমরটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম হাঁটে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা সহ চেয়ারে সব মানে একদম বেডে ফেললো আমাকে। ইলেকট্রিসিটি 40 ভোল্টেজে পুড়ে ফেলবো। সত্য কথা বলবে তোমার অস্ত্র কোথায়? তো আমি বললাম আমার কাছে তো কোনো অস্ত্র নাই। মাইকেল জানান কারো সাথে কথা বলার সুযোগ ছিল না। মুক্ত হয়ে বাড়ি ফিরে পান একের পর এক দুঃসংবাদ। তারপর বড় বোনকে যখন ফোন দিলাম সে যখন কান্না শুরু করলো তখন বুঝতে পারলাম বাবা আর দুনিয়ায় নাই। আমি যে ফিরে আসবো সেটাও তাদের বিশ্বাস করতে পারছিল না। তারপর অপেক্ষা করতে 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 তারা আমার শেষকৃত্য তারা করে দিল। বন্দিশালার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় মাইকেলকে। অসহ্য মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তিনি। চশমাটা খুললে আমি এই কিছু দেখছি না। এটা আমার চোখ অনেক খারাপ হয়ে গেছে। ওই জায়গায় ঘুমাতেই পারি না আমি। একটা শব্দ শুনলে যেন ওই শব্দ থেকে কীরকম একটা আরও নানা রকম শব্দ আমার কানে আসে। খুব ঘুম ভাঙলে আর ঘুম হয় না। এখনই রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত না নিলেও নিজ সংগ্রামী জীবন নিয়ে লিখতে চান মাইকেল চাকমা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।